এসিপ টেকনোলজি চ্যানেলে আরেকবার সবাইকে স্বাগতম। ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে ভিডিওর টপিক কি। বিয়ন মানিতে কার্ড দিয়ে টাকা যদি অ্যাড করেন তাহলে আপনার এই চার্জ কত আসবে, কোন কার্ডে কত, সকল ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। আর এই টপিকটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, একটি গঠনমূলক কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আমি আমার ভিডিওতে বারবারই বলি, আপনারা কোন ধরনের বা কোন টপিকের ভিডিও পেতে চান কমেন্ট করুন। তা আশা করি আপনারা বিয়ন মানি অ্যাপসে যদি আপনি ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার চার্জ কত কাটবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দেব। তো যারা নাকি কার্ড দিয়ে টাকা অ্যাড করতে চান তাদের জন্য ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি আমার বিয়ন মানি অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর নিচে লেফট সাইডে একটা অপশন আছে টপ আপ, এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর অ্যামাউন্ট ট্যাপ করলাম 20 দিনার। তারপর নিচে কন্টিনিউ অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে প্রথমে যে বাহারানি ডেবিট কার্ড এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা ভালো করে ফলো করুন। যদি 20 টাকা 20 দিনের আমি যদি রিচার্জ টপ আপ করি তাহলে সেক্ষেত্রে আমার চার্জ 1 টাকা প্লাস ভ্যাট 20 দিনার 1 টাকা 10 পয়সা আমার কার্ড থেকে কেটে নিয়ে যাবে এবং আমার অ্যামাউন্টে 20 দিনার জমা হবে। এটা হলো বাহারানি ডেবিট কার্ড দিয়ে। এখন আমি আরেকটি কার্ড দিয়ে আপনাদেরকে দেখাবো ভিসা কার্ড বা ইস্যু ইন বাহরাইন, যেটা নাকি ভিসা কার্ড ইস্যু ইন বাহরাইন। এটা যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে আবার 20 দিনের যদি আমি এখানে অ্যাড করতে চাই তাহলে 2 টাকা 20 পয়সা। তার মানে আমার যত টাকা আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমার 2 টাকা 20 পয়সা এখানে চার্জ কেটে নেবে। এখন আমি যদি আধার কার্ডসে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখা গেছে আধার্স কার্ড দিয়ে যদি আমি 20 দিনার টপ আপ করি তাহলে সেক্ষেত্রে আমার চার্জ আরও বেশি কাটবে। যতবারই রিচার্জ করি ততবারই আমার 4 টাকা 95 পয়সা ফিলস কেটে নিয়ে যাবে। আর আরেকটি অপশন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা কামিং সুন, এটা এখন অ্যাভেলেবেল হয়নি। দ্বিতীয়টা বেনিফিট পে, এটাও এখন অ্যাভেলেবেল হয়নি। তো আপনারা এই নিচের যে অপশনটা আছে আই ব্যাঙ্কিং, এটা দিয়ে আপনারা বেনিফিট থেকে সরাসরি ট্রান্সফার করতে পারবেন। এটা তো আপনারা সবাই জানেন। তো আমি শুধু আপনাদেরকে এটাই দেখালাম যে বাহরাইনের কোন কার্ড থেকে টাকা টপ আপ করলে বিয়ন মানিতে কত টাকা চার্জ কাটবে। তো আপনারা যদি কার্ড দিয়ে টাকা অ্যাড করতে চান তাহলে বাহরাইনি ডেবিট কার্ড, মানে যেই কার্ডটা আপনার বেনিফিট পে অ্যাকাউন্টে অ্যাড করা আছে ওই কার্ডটা দিয়ে আপনি যদি এটাতে টপ আপ করতে চান তাহলে সেই ক্ষেত্রে যতবারই করবেন ততবারই আপনার 1 টাকা 10 পয়সা করে আপনার ফি কেটে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন।